প্রত্যেক দিনের এই ঘটনায় যে আমার মেয়েকে আমি খুঁজতে 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 আমি গাড়িতে এসে বসছি। আমি ওর বাবাকে ফোন করছি যে আমার মেয়ে কি বাসায় গেছে কিনা, কিন্তু কোনো খবর নাই। পরে বাবা বলছে যে না, ফিওনা এখনো বাসায় আসে নাই। তা আমি এই যে এখানে এসে দেখতেছি ওর ফ্রেন্ডদের সাথে এইমাত্র বেরোতেছে। আমি এখনই গাড়ি স্টার্ট দিয়ে আমি বাসায় চলে যাচ্ছিলাম, বাসায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। আমি ভাবছি ও বাইক বাসে যাবে। বাইক বাস বলতে এখন ওরা এই স্প্রিং টাইমে মিস্টার রিচি ইএলএ টিচার, যে ল্যাঙ্গুয়েজ টিচার, ও সব বাচ্চাদেরকে নিয়ে একটা বাইক বাসে বের হয়। ও বাইক বাস বলতে আর কি বাসটা চলে যায়। Fiona, I am here. Watch the car. You said that you are coming by bike bus. Where is your bicycle today? আচ্ছা, বাইক বাসের ব্যাপারটা যেটা নিয়ে এইমাত্র কিছু কথা বলতেছিলাম সেটা আগে ক্লিয়ার করি, ফিনিশ করি। বাইক বাস হচ্ছে যে এখানে স্কুলেরই একটা প্রোগ্রাম। ইএলএ যে টিচার মিস্টার রিচি, ও সমস্ত বাচ্চাদেরকে নিয়ে, সমস্ত বাচ্চা না, যেসব বাচ্চারা ইন্টারেস্টেড হয় বাইক বাসে পার্টিসিপেট করার জন্য, ওরা বাসা থেকে বাইসাইকেল নিয়ে আসে। স্কুল থেকেও কিছু বাইসাইকেল প্রোভাইড করা হয় এবং একটা রুট পর্যন্ত, মানে 2 কিলোমিটার পর্যন্ত সেই টিচার সেই বাচ্চাদেরকে নিয়ে বাইকিং করে সেই রুটগুলোকে কভার করে। একসাথে দুইটা জিনিস শেখা হয়, সেটা হচ্ছে যে রাস্তায় কিভাবে বাইকিং করতে হয়, কিভাবে সাইন দেখাতে হয়, রাইট সাইড, লেফট সাইড, স্ট্রেট, এবং বাইক লেন আলাদাভাবে যে দেখানো, এবং লেনগুলোকেও চেনানো। এবং আরেকটা ফান থিং হয় যে যখন এই বাইক বাসের মাধ্যমে ওরা রুট মানে রাউন্ড আপ করে, যে ওরা যখন যায় তখন অনেকেই মানে নেইবারহুডের ভিতর দিয়ে যায়, তো অনেকে ওদের বাসা খুঁজে পায়। তো খুব মজা পায় ওরা, যে এটা আমার বাসা, এই সাইডে আমার বাসা, এই সাইডে আমার বাসা। যেটা আমার বাচ্চারা লাস্ট 2 ইয়ার্স, ফাবিয়ানা ছিল বাইক বাসে, ফিওনা ছিল। এখন ওরা গ্রো আপ হয়েছে, ওরা হাই স্কুলের দিকে বড়টা তো হাই স্কুলে চলে গেছে, ফিওনা যাবে ইনশাল্লাহ। সো এটা একটা ফান থিং। সো এখানে শুধু এডুকেশন মানে ওই কাগজে কলমে লেখাপড়া নয়, এডুকেশন হচ্ছে অনেক রকমভাবে এডুকেটেড হওয়া। এই নর্থ আমেরিকার সিস্টেমটা হচ্ছে যে একটা জায়গায় আটকায় থাকা না, মানে পেপার অ্যান্ড পেনের ভিতরে না, সব কিছু জানা, লাইফ স্কিল সম্পর্কে সমস্ত কিছুকে জানা, লার্নিং করা, এটা এবং এগুলো সব কিছু স্কুল থেকে প্রোভাইড করা হয়। তো দ্যাটস অল। পাখির আওয়াজ শোনা যাচ্ছে না? আই ডিড টেক্সট হার। ও একদম মনে হচ্ছে কি আমাদের নানা বাড়িতে যে গ্রামের বাড়িটা আছে, গ্রামের বাড়ির মতো। একটা পাতা নাই, ঠান্ডায় একদম মানে টিনের চালের যে বাড়িগুলো ছিল গ্রামে, আমার নানা বাড়ির ওখানে, ওই রকম বাড়ির মতো লাগতেছে। Yeah, she saw the text, but she didn't reply anything to me. আর পাখির আওয়াজ আসলে ওই মানে এখন তো স্প্রিং, যার কারণে ওই পাখির শব্দগুলো আর কি ওই বাংলাদেশের বাইকটা নিয়ে আসতেছে। কিরকির 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 শব্দ হইতেই আছে। ওই যে আমার মেয়ে আসতেছে, এই যে সে কিছুতেই আমার সাথে আসবে না। এখন অবশ্য সামার টাইম, এখন হাঁটার অনেক ভালো একটা মৌসুম। সে অলওয়েজ তার ফ্রেন্ড সার্কেলের সাথে হেঁটে হেঁটে সে বাসায় যাবে। এই যে এই হয়েছে সে, তারা জাস্ট আমি এটা রেকর্ড রাখতেছি।
যেটা ভাবতেছিলাম যে আসলে আমাদের হাত থেকে তো সময় চলে যাচ্ছে। আমি আমার বাচ্চাদের স্কুলে আজকে অনেক দিন পর্যন্ত কাজ করতেছি। এখন আর কতদিন পর্যন্ত কাজ করবো জানি না, কারণ এভরি 5 ইয়ার্স পর পর আমাদের একটা চেঞ্জিং একটা লেটার রিসিভ করতে হয় যে আমি এখন আমার এই স্কুল থেকে চেঞ্জ করে আমি অন্য একটা স্কুলে গভর্নমেন্ট এটা মিস পরাটন স্টুডেন্ট তো চেঞ্জ করতে হয়। তো এখন আমি প্ল্যান করছি আজকে যেহেতু মে মাসে মে এবং জুন এই 2 মাস এখানে প্রচণ্ড ওয়ার্ম, সামার শুরু হয়ে যাবে। তো জুনের এন্ড অফ দ্য জুনে 20 তারিখ থেকে এখন ওরা স্প্রিং হিসাবে এখানে কল দিছে। সো স্প্রিং হিসাবে এখন, বাট এখন মানে সামার ভাইবে আর কি, সবাই শর্টস পরা শুরু করছে। তারপরে সামার ড্রেস বলতে যেগুলো বোঝায় সেটা পরতেছে সবাই। তো এখন আমি ভাবছি আমার এই টাইমটাকে মানে ক্যাপচার করে রাখবো, মানে মেমোরি হিসাবে ধরে রাখা, যে স্কুল থেকে বাসায় যাওয়া। বাচ্চাগুলো তো আসলে বড় হয়ে যাচ্ছে। ফিওনা তো কিন্ডারগার্টেন থেকে এখান থেকে শুরু করছে ওর জার্নি। তারপরে আমি ওকে এখানে পাইছি গ্রেড 3-তে পড়া অবস্থায়। তারপর থেকে এখন পর্যন্ত আসি ওর সাথে ইনশাল্লাহ। এখন তারপরে আর কত দূর পর্যন্ত যাব আমি জানি না, থামতে হবে। তো এর জন্য ভাবছি যে আমি ইট শুড বি মেমোরি, কারণ আমি আর কতদিন এই স্কুলে থাকবো আমি জানি না। ফিওনাকে কিছুক্ষণ আগে আমি দেখাইলাম যে ও এখন আমার সাথে আসতে চায় না, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে চায়। এই যে কায়া আর একটা ফ্রেন্ড আছে রুবা, ওদের সাথে হেঁটে হেঁটে, আচ্ছা ওই যে আমার মেয়েকে দেখা যাচ্ছে, ওই যে ব্লু কালার ড্রেস পরা। আমি আস্তে আস্তে চালাচ্ছি, আসলে বড় করার তো কোনো রাস্তা নাই। এই যে আমার মেয়ে এখন আমার সাইড দিয়ে যাচ্ছে হেঁটে। সো এখন ওর ডিসিশন নিছে যে ও হেঁটে যাবে। হাঁটারই আসলে একটা সময়, হাঁটতে ভালোই লাগে এই সময়টায়। এখন আমি বুঝতেছি না যে আমি ওর জন্য ওয়েট করব নাকি ও চলে যাবে। ও খুব পছন্দ করে, এই যে আমি ওকে দেখাই, ও ঠিক এখান থেকে আসবে। এই যে আমার মেয়ে আসতেছে, সে হেঁটে হেঁটে আসবে, হেঁটে হেঁটে যাবে। ওয়েদার ভালো, এর জন্য ছেড়ে দিছি যে আমিও যে খুব ডাকাডাকি করবো তাও না। হাঁটলে তো একটু ভালো লাগে ওয়েদার। সব সময় তো এখন আমি ওকে বাসায় গিয়ে ক্যাচ আপ করবো। আকাশ দেখো, দেখার মতো একটা, তাই না? বাংলাদেশে এই আকাশ দেখা যায় না, কেন দেখা যায় না জানি না। আসলে বাংলাদেশে আকাশ দেখার চাইতে রাস্তায় এই গাড়ি বা রিক্সার টুংটাং শব্দ বেশি শোনা যায়। সবজি বিক্রেতাদের গলার আওয়াজ শোনা যায়। আরো বেশি আকর্ষণের জায়গা থাকে যে এদের স্ট্রিট সুইপিং পার্টটা। আমাদের এদের এভরি উইকডেজে, আমার এই ফোনটাকে একটু বসানো লাগবে। ওদের স্ট্রিট সুইপিং এর যে পার্টটা থাকে ওইটা হচ্ছে অনেক ভালো একটা জায়গা। বিকজ জায়গা বলতেছি, আসলে আমি ভিডিও করতেছি, গাড়ি চালাচ্ছি, দুইটা একসাথে করতেছি। রাস্তাঘাটগুলা মানে এখন তো কিছুই না, এখন তো কিছুই দেখাচ্ছি না। এই যে কিছুদিন পরে দেখা যাবে। আমি পার্কিং এর উপর দিয়ে চালাচ্ছি। ওরা বড় বড় ট্রাক নিয়ে, গাড়ি নিয়ে এসে ওরা সুইপ করে।
আমার আসলে অনেক এরকম মেমোরি আমি করে রাখছি যে আমি গাড়ি এসে এখানে থামাই আর আমার মেয়েকে দেখি ওখান থেকে হেঁটে হেঁটে আসতেছে। আসছেন আমার কন্যা। হেঁটে হেঁটে লাস্ট পর্যন্ত বাসায় আসলেন।